যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে শাবান মাস আমাদের সামনে, আল্লাহ তাআলা সেই মাসে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে তার ঘরে নিয়ে এসেছেন। এজন্য সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে আলহামদুলিল্লাহ। দেখেন, অনেক মানুষ এখনও কাজের ভিতরে লিপ্ত আছে কি না? অনেক মানুষ এখনও পাতারের ভিতরে। তাহলে যে ফসলটার জন্য আমরা এত দৌড়াদৌড়ি করতেছি, যে ফসলটা আমরা জমিতে গাড়বো, হ্যাঁ, জমিতে আমরা ওটা গেড়ে যেটার থেকে ফসল পাবো, তাহলে এই ফসলটা যে আমরা গাড়তেছি এবং দৌড়াদৌড়ি করতেছি, এই ফসলটা দেওয়ানের মালিককে আল্লাহ। সে আল্লাহকে রাজি খুশি না করেই তো আমি আমার ফসলের উপর দৌড়াদৌড়ি করতেছি। কিন্তু দেখেন, যখন এই ফসলটাই যে এত কষ্ট করে আমরা এখন জমিতে গাড়তেছি, যদি একবার ঝড় বৃষ্টি হয় কিংবা বন্যা হয়ে শেষ হয়, তখন আমরা কি বলবো? আমাদের জবান দিয়ে কি আওয়াজ আসবে? আল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচান। আল্লাহ, এটা কি হলো? আল্লাহ, কত কষ্ট করে জমিতে এত সুন্দর করে ফসল গাড়লাম, সে ফসল থেকে আমরা ধান যেটাই হোক পাবো, এগুলো আমাদের কি হয়ে গেল? তাহলে এই তো এত সুন্দর দিন, শাবান মাস, রজব চলে গেছে, শাবান মাস আমাদের সামনে পড়েই গেছে পড়ায়। আবার আপনার হচ্ছে শাবানে পরেই রমজান। তাহলে মূল্যবান মাসগুলো, এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে ইবাদত করেছেন এবং বেশি বেশি করে এই মাসে রোজা রাখছেন। সুবহানাল্লাহ বলেন। এই মাসে আল্লাহ রাসূল বেশি বেশি করে রোজা রাখছেন। এজন্য রোজা রাখছেন আল্লাহ রাসূল এই মাসে বেশি বেশি করে, এজন্য রোজা রাখছেন যে আমি এই মাসে রোজা এই জন্য রাখলাম যে রমজান মাসে যে রোজাগুলো ফরজ রয়েছে, এটা তো একবারে সবার জন্য ফরজে আইন। কি ঠিক না ভাই? ঠিক। এইটা একইবারে যেমন আমার আপনার জন্য নামাজ পড়া ফরজ, রোজা রাখাও কি ফরজ। তাহলে এইটা আমাদের জন্য একইবারে ফরজে আইন। তা আল্লাহ রাসূল শাবান মাসে বেশি বেশি কি একটা আমল করতেন? আল্লাহ রাসূল শাবান মাসে কি একটা বেশি বেশি করে আমল করতেন, সেই আমলের কথাটা আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরবো। আল্লাহ রাসূল এই শাবান মাসের ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্যান্য মাসের তুলনায়, অন্যান্য মাসগুলোর তুলনায় এই রজব এবং শাবান মাস, বলেন রজব এবং শাবান মাস, আল্লাহ রাসূল দুইটি মাস, রজব এবং শাবান মাস, মানে রমজানের আগে যে রজব এবং শাবান মাসটা আমাদের সামনে আসছে, এই মাসগুলোকে 4টি মাস সম্মানিত, তার ভিতরে 2টি মাস এখন আমাদের সামনে। তা আল্লাহ রাসূল 1টি মাস তো আমরা পার করে দিয়েছি, আরেকটি মাস আমাদের সামনে এবং এসেছে। তা আল্লাহ রাসূল এই মাসগুলোতে বেশি বেশি করে এই মাসগুলো একবারে সম্মানিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই মাসগুলো যদি সম্মানিত করেন, তাহলে আমরা তার উম্মত, আমরা তার উম্মত না? তাই আমরা তার উম্মত, আমরা যদি এই মাসগুলোকে সম্মানিত না করি, আমরা যদি এই মাসগুলোকে এ মাসে কি হবে না হবে এগুলো যদি তালাশ না করি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ থাকবে? কথা বলেন, হতভাগা আর কেউ থাকবে না। যেন আল্লাহ রাসূল শাবান মাসে কি আমল করেছেন, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন যে শাবান মাসে আল্লাহ রাসূল বেশি বেশি করে রোজা রাখছেন। তো বেশি বেশি করে রোজা রাখার কারণে আল্লাহ রাসূলকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর নবী, আপনি রমজান মাস তো আরও 1 মাস দেরি আছে, রমজান মাস আরও 1 মাস তো দেরি আছে। এটা হাদিসের কথা, এটা হাদিসটা হচ্ছে ইবনে মাজাহ শরীফের হাদিস। তে রমজান মাস তো কি আরও দেরি আছে। আল্লাহ রাসূলকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহ নবী, আপনি এই মাসে এত বেশি আল্লাহর ইবাদত কেন করেন এবং এই মাসে এখানে দেখি রোজা রাখেন আপনি বেশি বেশি করে? তা আল্লাহ রাসূল তখন বর্ণনা করেন মা আয়েশাকে যে, আয়েশা, আমি এই মাসে এই জন্য বেশি বেশি করে রোজা রাখি যে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে মৃত্যুর সময় তো ওনাকে দিয়েছেন যে কখন আমার মৃত্যু হবে আমি কিন্তু নিজেও জানি না, আমার উম্মতের কখন মৃত্যু হবে তারাও জানবে না। এজন্য আমি বেশি বেশি করে রোজা রাখি যে যদি আমার শাবান মাসে মৃত্যুটা হয় রোজা অবস্থায়, তাহলে আমি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার জন্য কি হবে? জান্নাতের ফয়সালা। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ রাসূল একজন আল্লাহর নবী, আল্লাহর দোস্ত হওয়ার পরেও এইভাবে শাবান মাসগুলোতে তালাশ করে রোজা রাখছেন এবং এই জন্য রোজা রাখছেন যে রমজান মাসে রোজাগুলো তার জন্য
একেবারে সহজ হয়ে যাবে। আর আমাদের মাঝে কি অবস্থা হয়ে যাবে, যেমন রমজান মাস আসে, আমাদের ছেলেরা যদি রোজা থাকতে চায়, মেয়েরা রোজা থাকতে চায়, আমরা সেই ছেলে মেয়েদেরকে রোজা রাখতে দেই না, এবং হয়তো আমি নিজেও রোজা রাখি না। বন্ধু, এই জন্য রোজা রাখেন না। কেন রোজা রাখেন না? কাল কিয়ামতের ময়দানে দিন আল্লাহ আপনাকে এমনভাবে ধরবে যে তুমি এই সিয়াম সাধনা মাসে তুমি কি করেছো, ঘরের ভিতরে আন্ধারের ভিতরে ঘরে দোয়াল লাগায় তুমি খাবার খাইছো, তুমি ওটা খানা খাওনি, ওটা তুমি কি খাইছো? জাহান্নামের পুষ খাইছো। বলে নাউজুবিল্লাহ। এইগুলো কাজ কি আমাদের সমাজে হয় কি না? অবশ্যই হয়। এর জন্য বন্ধু আসেন, আমি একটি মাস আগেই অগ্রিমই এই কথাটা আপনাদের মাঝে জানিয়ে দিলাম, কারণ